নীল জলে বোটিং করতে কার না ভালো লাগে, তার উপরে যদি চারপাশে দেখি এই রকম পাহাড় আর এই রকম সবুজে ঘেরা এই রকম শান্ত স্নিগ্ধ মনোরম দৃশ্য, কার না ভালো লাগে বলো? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা নৈনিতাল বেড়াতে এসেছি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজকের ব্লগ আমার নৈনিতালে আমরা কিভাবে পৌঁছালাম সেই ট্রেন জার্নি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। এতবার ঘুরতে গেছি, এই ফার্স্ট টাইম আমাদের কপাল খারাপ, ব্যাড লাক। আমরা এই রামতলাতে দাঁড়িয়ে আছি যে মানে হাওড়ার ট্রেনে আসলে যাব। তো তারপরে জানতে পারলাম যে রাতে 11:30 ট্রেনটা ভোর 5টার সময় করেছে। মানে আজকে 10 তারিখ, 11 তারিখ ভোর 5টায় করেছে। তো কি আর করব, এখন বাড়ি যাচ্ছি। এতক্ষণ থেকে কি করব তাই না? তো বাড়ি যাচ্ছি, আবার 3:30টার সময় উঠে তারপরে আবার যাব। এই ফার্স্ট টাইম হলো, জানি না ঘোরা কীরকম হবে। তো চলো দেখি, বাড়ির দিকে রওনা দিই। আর হ্যাঁ, নৈনিতালের এই সব সাইট সিন আর মনোরম দৃশ্য যদি দেখতে চাও তাহলে আমার পরের ভিডিওটা নৈনিতালের জন্যই আছে, দেখো কিন্তু। নমস্কার, কেমন আছো সবাই? বর্ণালীর আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটু অন্যরকম ব্লগ। তো এখন আমরা আছি হচ্ছে রামরাজাতলা স্টেশনে। এখন দেখতেই পাচ্ছ 1টা বাজতে 15 মিনিট বাকি। এই দেখো দু বোনে এই রান্নার সব সরঞ্জাম করছে। দেখো আমাদের ভোর 5টায় ট্রেন, ওই জন্য দুপুরে আমরা সব 3:30টার সময় বেরিয়ে যাব আবার। এখন আমাদের জোরদার দু বোনের রান্নার আইটেম চলছে। তো যাচ্ছি এখন হচ্ছে নৈনিতাল। হ্যাঁ, নৈনিতাল বেড়াতে যাচ্ছি বটে, তবে আজকের ব্লগে আমি নৈনিতালের সাইট সিন কিছু দেখাতে পারবো না, কারণ ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। তো আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে ট্রেনে আমরা 2টো দিন কিভাবে আনন্দ করে কাটালাম আর আপনজনের সাথে ঘুরতে যাওয়ার যে কি মজা, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরব। তো একটাই রিকোয়েস্ট, যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করো। এখন আমরা ওয়েট করছি, বলছে 10 নম্বরে দেবে, আমরা 6-7-তে ওয়েট করছি, কিন্তু মানে এখনো ট্রেন লেট। এই বললো যে 4:40-এ দেবে, এই করে করে মানে ওই 5টাতেই মনে হচ্ছে দেবে। তো ট্রেনে যতক্ষণ না উঠতে পারছি মানে ভীষণ একটা টেনশন হচ্ছে যে মানে যেহেতু এইরকম একটা লেট হয়েছে, তার উপরে আবার বাবারে বাবা করে যাবে, তার উপরে আবার মানে এতটা দেরি, মানে আদৌ কীরকম কী ব্যাপার টেনশন হচ্ছে। ঠিকঠাকভাবে উঠি তারপরে তোমাদেরকে বলবো, ঠিক আছে? প্রায় সকাল 7টা নাগাদ আমরা হাওড়াকে টাটা বাই বাই বলে প্রায় অনেকটা পথই এগিয়ে এসেছি। আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমরা কিন্তু সবাই পাশে থেকে, কেমন বলেছিলাম জুটমুট করে বিয়ে করে নিয়েছে। তখন বললো আমার 2টো গাই গরু আছে, মোষে দুধ ছাড়া আমরা চা খাইনি, পুরুলে কাটা মাছ, গাই গরু আলাদা আর মোষ আলাদা, 2টো হাত কোদাল আছে, 2টো দাবাই কোদাল আছে, কেলার জামাইয়ের কি নেই ওরা। আচ্ছা, তোমার চোখ লাল হয় কি হয় না হয় সেটা আগে থেকে বলতে হবে না? তো ট্রেনের খাবার রিভিউ দাও, কেমন হলো ট্রেন জার্নি? কি সার্থক? বন্যা কালকে রাত্রি 1:30 থেকে উঠে আমাদের জন্য রান্না করেছে, থ্যাংক ইউ বন্যা।
দাম খালি আর মুনমুন ভট্টাচার্যকে নইলে মুনমুন ভট্টাচার্য দেবে তোমাকে, টাক ফাটাবে। মুনমুন আমি বাবু এবার পেট ভরে খাবো, আমার খুব খিদে পেয়েছে। তো আমাদের ট্রেনের গন্তব্যস্থল হলো হাওড়া টু লালকুয়া। এটি সামার ভ্যাকেশনের জন্য স্পেশাল দেয়া হয়েছে। স্পেশাল মানে স্পেশালি, এত ধীম গতিতে চলছে বাবারে বাবা, কখন যে পৌঁছাবো তার কোনো ঠিক নেই। আর ওপরে কোনো হকারও উঠছে না। তোমরা যদি প্লেনে আসতে চাও তাহলে পন্তনগরে আসতে হবে, যেটা কিনা 70 কিলোমিটার দূরে অবস্থিত নৈনিতাল থেকে। কোনো বোবার কোনো শত্রু নেই। রান্নাঘরে তুমি অল টাইম দেখবে এরকম কে একজন ঘুরতে যাচ্ছে। রান্নাঘরটাতে আমার 24 ঘন্টা, রান্নাঘরটার মধ্যে 16 ঘন্টা কেটে আমি যায়। চলে গেলে কি সবে দেখবে এখানে যেখানেই দেখবে খুটখুট চাপটা আমি আছি। আর ওই যে এই ড্রেসিং টেবিলে ধুলে পড়ছে তো তখন দেখবে অটোমেটিক ড্রেসিং টেবিলে কি একটা ন্যাড়া দিয়ে মুছছে, ঘরটার মধ্যেই ঘুরছি। আর আত্মা শান্তি পেয়ে লাভ নেই, আমাকে তো যেখানে যাই বাড়ি নিয়ে নেই মাথা খারাপ, কি হচ্ছে ওটা কোথায় রেখেছি, এটা কি হলো না হলো। আমাকে বলবে বুঝলে তো। কখন খাবে বাবা? এক্ষুনি খেয়ে নে। ঠিক টাইমেই খাওয়া হয়েছে। এখন কটা বাজে? 1টা বাজে তো। এখন বাজে 1টা। আমি হাউ হাউ করে পৌনে খেয়ে 1টা। নিয়েছি। আর ভালো লাগছে না, চলো গো। না না, স্পিড বাড়াচ্ছে গো। চার ধারে শুধু সবুজ আর সবুজ, কি সুন্দর। এই গাছগুলো কি গাছ কে জানে। আম গাছ। আর ওইখানে আম হয় না দেখ। না, এখানে আম গাছটা বেশি থাকে। ওইগুলো তো আম গাছ নাকি, ছোট ছোট। আচ্ছা, এখানে একটা কথা বলি যে হ্যাঁ, তোমরা ছোট ছোট। কিভাবে পৌঁছাবে নৈনিতাল। যদি তোমরা নৈনিতাল আসার জন্য ভায়া রোড করো তাহলে দিল্লি থেকে 325 কিলোমিটার মানে 7 ঘন্টার মতো লাগবে। আর যদি ভারতের যে কোনো জায়গা থেকে ট্রেন পথে আসতে চাও তাহলে তোমাদের কাঠগোদাম রেলওয়ে স্টেশনে নামতে হবে, যেটা কিনা নৈনিতাল থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। তো ফাইনালি আমরা লালকুয়াতে পৌঁছে গেছি 8.5 ঘন্টা লেট করার পর। তো আমি তো মানে আশা ছেড়েই দিয়েছিলাম যে মনে হয় নামতে পারবো না, এতে করে আবার হাঁটতে- हाँ वाह, कितना लेट करता है। আর এই ইয়েতে এবার নামছি, এখন বাজে হচ্ছে তোমার 8:30। তো এই নামবো, নেবে কিছু টিফিন কিছু খেতেই হবে, নইলে বুঝতেই পারছো এনার্জি পাবো না। তো দাঁড়াও সবার রিয়াকশনটা দেখাচ্ছি। 8.5 ঘন্টা, 8.5 ঘন্টা লেট। ফাইনালি এখন আমরা গাড়ি পার্কিং এর কাছে যাচ্ছি। তো এখানে আমাদের তো গাড়ি রিজার্ভ করা আছে, তো সেখানেই যাচ্ছি। তো এখান থেকে আমি বর্ণালী তোমাদেরকে দেখাবো নৈনিতালের সমস্ত সাইট সিন, যা যা কিছু আছে প্রত্যেকটা আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তো অবশ্যই সাথে থাকবে। দিদি কি হাঁপিয়ে গেছিস? না, হাঁপিয়ে যায়নি, কিন্তু একটু অনেকক্ষণ পর নেবেছি, তো একটু তাই থমকে গেছি। তো এখন আমরা এনার্জিটা ফুল করতে হবে। হ্যাঁ, কিছু খেতে হবে। তো এখন আমরা ওই গাড়ি পার্কিং এর কাছে যাব, গিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে উঠবো। তারপরে হোটেলে আমাদের খাবার বলাই আছে, রাত্রিবেলা ডিনার আমরা ওখানে কমপ্লিট করব। তো কাল থেকে শুরু হবে আমাদের নৈনিতালের ব্লগ, ঠিক আছে? তো তোমরা কিন্তু কেউ মিস করবে না। তো আমাদের নৈনিতাল প্রায় 9 দিনের আসা যাওয়া নিয়ে ট্যুর। তো আমরা একেবারেই গাড়ি বুক করে নিয়েছি। তো যাত্রী হচ্ছে হোটেলে কিছু চা কিছু খাবো। তো সোহমদা বলছে কি যে হোটেলে গিয়ে একেবারে ডিনার করবো, তো যার জন্য এখানে একটুখানি চা খাবো। তো সবজির মধ্যে আছে পরোটা, পনির আছে, চাটনি আছে, স্যালাড আছে। কিরে কেমন করেছে তরকারি? তো নৈনিতালে পৌঁছাবার আগে কোথায় কি পাওয়া যায় এই দাদার মুখে শুনে নাও। तिब्बती मार्केट हो गया, मॉल रोड हो गया, जहाँ आपका होटल है उसी के बगल में मॉल हो। আচ্ছা, हाँ
और शॉपिंग वगैरह जो भी करना है नैनीताल में कर लो। हाँ, ऊपर में कुछ ना नहीं कुछ नहीं मिलेगा। तभी तो दादा ने कल का दिन जो रखा है रेस्ट का ही रखा है, आपके सामान खरीदने का ही है। फिर ये नहीं होना चाहिए कि कोई सामान भूल गया हो गया। हाँ, पूरा दिन है। आप वहाँ मॉल रोड घूमो, तिब्बती मार्केट जाओ, नैना देवी का मंदिर जाइए, बोटिंग करो, जो भी करना है वही करो। फिर आगे वो बोटिंग नहीं मिलेगा आपको, ठीक है। और जिस दिन वापसी होगा उस दिन जल्दी जल्दी जाएगा आएगा। चलो, थैंक यू। আমাদের নৈনিতালে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু দেখছি নৈনিতালের শহরটা যেন পুরো খুশিতে মেতে উঠেছে। যতই ক্লান্তি থাকুক না কেন, হাতের সামনে যেই দেখলাম মটনের ঝোল আর ভাত, মানে শোভমদা এত সুন্দর আয়োজন করেছে যে আমাদের সব ক্লান্তি দূর। পরের দিন সকালবেলা উঠে এই ভিউগুলো সব দেখলাম, মন জুড়িয়ে গেল। তো এরপর থেকে নৈনিতালের সাইট সিন আমি শুরু করব। তো এখনকার মতো এটুকুই, দেখা হবে আবার নৈনিতালের সাইট সিনের সাথে। ততক্ষণে টাটা, ভালো থেকো সবাই।